আর্ট এক্সিবিশন হতে চলেছে দেশে প্রথমবার, আপনার হাত ধরে এআই আবার নতুন রূপে ফিরছে, কি হতে চলেছে বিষয়টা? এআই আর্টের এক্সিবিশন আমার অন্তত এখানে প্রায় ৩-৪টে হয়ে গেছে, এখনো একটা চলছে মিলন মেলাতে। প্রথমটা আমি করেছিলাম একাডেমি অফ ফাইন আর্টসে, সেখানে আমার সঙ্গে আরো অনেকে ছিলেন। এআই আর্টের যে এক্সিবিশন নিঃসন্দেহে এটা অভিনব, এবং একটা গ্যালারিও আমার একটা আছে, আমার ধারণা খুব একটা দেশে আর কোথাও নেই। তার একটা প্রধান কারণ এআই আর্ট খুবই প্রচলিত, বহু বাচ্চারা তো বাঁ হাতে করে, কিন্তু সেটাকে প্রিন্ট নিয়ে ক্যানভাসজাত করে ফ্রেম করে দেয়ালে তুলে প্রদর্শনী করা, অনেকটা ছবি তো সবাই আইফোনে তুলছে, কিন্তু সেটাকে নিয়ে বড় করে আরো সুন্দর করে প্রিন্ট করে ফ্রেম করে ফটোগ্রাফিক এক্সিবিশন, এই যে একটা বাড়তি প্রয়াস, তেমনি এআই আর্ট থেকে ক্যানভাস এআই আর্ট আমি বলছি, এটাও কিন্তু খুব একটা বেশি হয় না। অনেক সময় দেখা যায় যে টেকনোলজি মানুষ খারাপ কাজেও ব্যবহার করে, তো এইদিকে মিসইউজের সম্ভাবনা কতটা? দুটো খুব বড় মিসইউজ আছে। একটা হচ্ছে ফেক করা, এর দেহের সঙ্গে ওর মুন্ডু লাগিয়ে দেওয়া, ওর মুখ দিয়ে যাকে যাতা কথা বলানো, এবং আরো খারাপ জিনিসও আছে ফেক ভিডিওতে, সেটা হচ্ছে। তার জন্য যত রকমের আজকাল করার সময় একটা এআই ট্যাগ লাগিয়ে দিচ্ছে যাতে চট করে করতে না পারে, এই ধরনের দুষ্টুমি না করতে পারে। কিন্তু তেমনি ভালো কাজেও এআই প্রচুর সাহায্য করছে, চিকিৎসার ক্ষেত্রে, যা এককালে গাইতো গলা ভেঙে গেছে তার ক্ষেত্রে, ছেলে মেয়েদের পড়াশোনার ক্ষেত্রে, বহু ক্ষেত্রে এতভাবে জড়িয়ে যাচ্ছে। এই যে ফেস রেকগনিশন, আজকাল ফোনে আমরা তাকালেই ফোনটা খুলে যায়, এই যে পুলিশ থেকে আসামি ধরার একটা ফেস, পুরোটাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এআই আর্ট এখন নতুন দিশা দেখাচ্ছে বলা যায়, একটা নতুন জগৎ আসছে। এই জগৎটা এত দ্রুত এসছে, এটা ঢেউয়ের মতো। মুস্তাফা সুলেমান বলে মাইক্রোসফটের এআই ডিভিশনের সিইও একটা বই লিখেছেন, আমি পড়েছি। বইটার নাম হচ্ছে দ্য কামিং লিফ। ঢেউ আসছে, ঢেউয়ে ডুবে যাওয়ার আগে আমাদের কিন্তু সাঁতরাতে শিখতে হবে। আর আগামী প্রজন্মের জন্য কি বলবেন যারা শিল্পী বা শিল্প নিয়ে কাজ করছে? আমি বলবো টেকনোলজিটাকে বুঝে ফেলুন, বুঝে ফেলে আপনি আরো ভালো সৃষ্টি তৈরি করুন।